তিনি সংকল্প করতে গিয়ে তিনি ইচ্ছাকৃতভাবে সেই সময়ে একটি রাজ্যের মধ্যে তিনি যুদ্ধ সৃষ্টি করেছেন। দ্বিতীয় সঙ্গীতে হয়েছিল যে ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের 100 বছর পরেই সম্রাট রাজা কালাশোকের সমকালীন বৈশালীতে দ্বিতীয় সঙ্গীতি হয়েছিল। দ্বিতীয় সঙ্গীতি হওয়ার কারণ হচ্ছে সেই সময়ে কিছু অবিনয়ী ব্যক্তিগণ অর্থাৎ বুদ্ধ ধর্মের সেই সময়ে রাজা মহারাজাগণ যখন বুদ্ধ ধর্মের প্রতি ধাবিত হলো, তারা সকলে যখন বুদ্ধের ভিক্ষু সংঘদেরকে স্বয়ং দান করেন, চতুর্বৈদ্য দান করেন, তখন সেই সময়ে তীর্থঙ্কর সন্ন্যাসী যারা ছিলেন তারা কিন্তু সেই আহার থেকে বঞ্চিত হলেন। তারা আর আগের মতো আহার পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না, তাদের চলাফেরা উচ্ছৃঙ্খল। এই কারণে রাজা তাদের কাছ থেকে সরে গেলেন, প্রজাগণও সরে গেলেন, শ্রেষ্ঠীগণও সরে যাচ্ছেন। তখন তারা চিন্তা করলেন, আমরা যদি সেই বুদ্ধের শিষ্যদের মতো কাপড় পরিধান করে যদি থাকতে পারি, তাহলে আমাদের আবার খাদ্যের কোনো অভাব হবে না, থাকার অভাব হবে না, চলার অভাব হবে না। এই চিন্তা করে তারা নিজেরাই বুদ্ধের সেই ভিক্ষু সংঘের সেই কাপড়গুলো পরিধান করে ভিক্ষাপাত্র নিয়ে তারা পিণ্ডাচরণ করতেন, আহার করতেন, চলাফেরা করতেন। এভাবে তারা সেখানে ঢুকে গেলেন। তারা যেতে যেতে তাদের সংখ্যা ছিল 10,000। সেই 10,000 অবিনয়ী ভিক্ষুরা তখন তারা বিনয়ধর ভিক্ষুদের সাথে মেলামেশা করতে গিয়ে বড় বড় বিনয়ধর ভিক্ষুদেরকে আঘাত করতেন, প্রতিঘাত করতেন। তাদেরকে বলতেন যে তোমরা আমাদের সাথে বিনয় কর্ম করো। এই যে পূর্বেই বলা হয়েছে যে আপনাদের দায়িত্ব যেমন অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমার দিনে উপসদ শির গ্রহণ করেন, আমরা ভিক্ষু সংঘ যে মাসে 2টি উপসদ আছে, একটা হচ্ছে চতুর্দশী উপসদ, আরেকটি হচ্ছে পঞ্চদশী উপসদ। তবে এই যে আমরা 12 মাসের কথা বলি, সে 12 মাসের মধ্যে বৌদ্ধ শাস্ত্রে ভিক্ষুদেরকে 3 মাসের কথা বলা হয়েছে। গ্রীষ্ম ঋতু, বর্ষা ঋতু এবং হেমন্ত ঋতু। প্রতি 4 মাসে গ্রীষ্ম ঋতু, প্রতি 4 মাসে বর্ষা ঋতু, প্রতি 4 মাসে হেমন্ত ঋতু, এভাবে ভাগ করা হয়েছে। এবং প্রতি 4 মাসে গ্রীষ্ম ঋতুর মধ্যে 4টি মাসে 8টি উপসদ। এই 8টি উপসদের মধ্যে তৃতীয় এবং সপ্তম উপসদ হচ্ছে চতুর্দশী উপসদ, আর বাকিগুলো হচ্ছে পঞ্চদশী উপসদ। এই চতুর্দশী উপসদে আমাদের ভিক্ষু সংঘকে যদি একজন হয়, বুদ্ধের সম্মুখে গিয়ে সেটা অধিষ্ঠান করতে হয়। যদি 2 জন হয়, মোটামুটি 4 জনের নিচে যদি হয়, তাহলে বুদ্ধের সম্মুখে গিয়ে অধিষ্ঠান করতে হয়। এবং 4 জন থেকে তার অধিক যদি হয়, তাহলে ভিক্ষু সীমায় গিয়ে যে বাদিমুখ্য পাঠ করে সেখানে বিনয় কর্ম করতে হয়। এভাবেই আমাদের ভিক্ষু সংঘদেরকে যে চতুর্দশী এবং পঞ্চদশী উপসদ গ্রহণ করতে হয়। যেমন গতকাল আমরা ভিক্ষু সংঘরা বর্ষা ঋতুর প্রথম উপসদ করেছি। আজকে আপনার গৃহীদের জন্য যে অমাবস্যা উপসদ হয়েছে, এখানে একটি কথা বলা প্রয়োজন। আমাদের ভিক্ষু সংঘের এই যে উপসদের কথাগুলো বলা হয়েছে, এই উপসদের সাথে কিন্তু আবার অষ্টমী অমাবস্যার মিল থাকে না। কোনো সময় দেখা যায় অষ্টমী অর্থাৎ পূর্ণিমা অমাবস্যাগুলো উপসদের একদিন আগে হয়, অথবা কোনো সময় একদিন পরে হয়। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী ওই উপসদের দিনেই আমাদেরকে উপসদ করতে হয়। তাই অনেক সময় দেখা যায় আমাদের বৌদ্ধদের মধ্যে এই যে কঠিন জীবন দান নিয়ে শেষের দিনটা আমাদের একটু এলোমেলো হয়ে যায়। যেহেতু পূর্ণিমা আছে, আমরা কঠিন জীবন দান করতে পারবো না কেন, এরকম কতগুলো কথাবার্তা আসে। তো যখন ভিক্ষু যখন উপসদ নেবেন, এরপরে কিন্তু বিশেষ করে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমার মধ্যে ভিক্ষুরা যখন উপসদ শেষ করবেন, উপসদ নেওয়ার পরে আর কিন্তু কঠিন জীবন গ্রহণ করতে পারে না। তো সেই জন্যই আমাদের বিনয়গঠিত কতগুলো নিয়ম থাকার কারণে অনেক সময় পূর্ণিমার সাথে আমাদের উপসদের মিল থাকে না। এগুলো আপনাদের জানার জন্য আমরা বলছি। তো সুতরাং আপনারা এগুলো স্মরণ রাখলে আপনাদেরও উপকার হবে, এবং আপনাদের প্রজন্ম যারা আসছে তাদেরকে যদি আপনারা শিখান, তাহলে সেগুলো তারা শিক্ষা লাভ করবে। যেমন আমাদের ভগবান বুদ্ধ পরিনির্বাণ যাওয়ার পূর্বে ভিক্ষু সংঘকে যেই সূত্র, বিনয়, অভিধর্ম শিক্ষা দিয়েছেন, সেগুলো পরবর্তীতে মার্গলাভী অরহত ভিক্ষু সংঘরা, শ্রুতিধর ভিক্ষু সংঘরা যে তারা সেগুলো গ্রহণ করেছেন বলে
পরবর্তীতে তাদের প্রজন্মের পরে প্রজন্ম যারা ছিলেন তাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন বলেই আজকে আমরা সেই শিক্ষাগুলো পেয়েছি। এই ত্রিপিটক আমরা পেয়েছি। বিশেষ করে সেই সময়ে লেখন পদ্ধতি ছিল না বলেই, তখন ছাপাখানা ছিল না বলেই সেইগুলোর সংরক্ষণ করা সম্ভব হয়নি। এরপরে আমরা দেখি এভাবে দ্বিতীয় সঙ্গীতের সময় যে যখন ওই অভিনয়ী ভিক্ষুরা, সাধারণ মানুষেরা বঞ্চিত, যখন বুদ্ধের শাসনে ঢুকে গেলেন, তখন বিনোদর ভিক্ষুরা সেই লোকালয় থেকে তারা পাহাড়ে চলে গেলেন। তারা সেখানে গিয়ে ধ্যান সমাধি করছেন। এদিকে অভিনয়ী ভিক্ষুরা ওই বিনোদর ভিক্ষুদেরকে মারধর করে, অনেক মারধর করেছেন, হত্যাও করেছেন। তো সেই সময়ে সম্রাট কালাশোকের সময়ে এই 10টি বিষয়, যাকে বলা হয় দশবর্তনী, 10টি বিষয় নিয়ে সেখানে সঙ্গীতি করা হয়েছিল। সেই দশবর্তনীর মধ্যে যেমন অনেকেই অধিক আহার নিয়ে রেখেন, মনে করেন আপনি স্বয়ং দিয়েছেন, সেগুলো আমি দুপুরে খেয়েছি, এরপরে অধিক আহারগুলো আমি রেখে দিয়েছি, পরবর্তীতে আমি যে কোনো সময় খাবো, এই চিন্তা নিয়ে যখন রাখা হয়, এটা হচ্ছে বুদ্ধের বিনয়ের বহির্ভূত। সেই জন্য এভাবে যে 10টি নিয়মের কথা বলা হয়েছে, তো সেই 10টি নিয়ম যদি আমি একটু বলতে যাই, সেখানে দেখা যায় যে অনেকগুলো রয়েছে। যেমন সূর্য, বলা হচ্ছে যে সূর্য হেলে গেলেও আমরা আহার করতে পারবো, এটা হচ্ছে অবিনীদের কথা। কিন্তু বুদ্ধ বলছেন সূর্য যখন হেলে যাবে তখন আর আহার করতে পারবে না, তখন পানীয় গ্রহণ করতে পারবে। এভাবে 10 প্রকারের কথা বলেছেন। যেমন তারা আবার বলছেন যে আমাদেরকে গ্রামে গিয়ে যখন তখন তারা পিণ্ডাচরণ করতে পারবেন। তো বুদ্ধ ভিক্ষু সংঘ বলছেন এটা বুদ্ধের বিনয়ের বহির্ভূত। আবার বলা হচ্ছে যে যারা বিনয়ী তারা যেন আমাদের সাথে বিনয় করেন। কিন্তু সেই সময়ে বিনোদর ভিক্ষুরা, যেহেতু তারা কোনো ভিক্ষুর কাছ থেকে গিয়ে তারা ভিক্ষু হননি, সঙ্গের কাছে ভিক্ষু হননি, সেহেতু তারা অবিনয়ী ভিক্ষু বলে তাদের সাথে বিনয় কর্ম করেননি। তো সে কারণে তারা তাদেরকে বিনয় কর্ম করার জন্য তাদের সাথে দোষ চাপিয়ে দিয়েছিলেন। এবং বলা হচ্ছে সঙ্গের বিনয় ভঙ্গ করার কারণে যে তাদের মধ্যে যে বিভিন্ন প্রকার মতভেদ সৃষ্টি হয়েছে, সেগুলোর কারণে তখন সেই সময়ে তারা তাদের প্রতি পেশা সৃষ্টি করতেন বা তাদেরকে মারতেন, আঘাত করতেন ইত্যাদি বিষয় নিয়ে সেই সময়ে তারা ভিক্ষুদের মধ্যে বাদ বিতম্বাদ হয়েছিল। এবং তারা বলছেন আমরা স্বর্ণ অলঙ্কার এগুলো পরিধান করতে পারবো। তো বিনোদর ভিক্ষুরা বলছেন জাতর উপর রাজত পাটিগাহনা বেরামনে শিক্ষা প্রদান সমাধি আমি, অর্থাৎ সোনা রূপা ধন এগুলো ভিক্ষু সংঘ ব্যবহার করতে পারে না, এটা বুদ্ধ প্রজ্ঞাপ্ত করেছেন, সুতরাং আমরা সেটা মেনে নিতে পারি না। এভাবে 10 বিষয় নিয়ে যখন সিদ্ধান্ত হলো, দেখা গেল সেই সময়ে আমাদের যশস্থবির ছিলেন সেই অনুষ্ঠানের সভাপতি। চূল্যবর্গেও উল্লেখ করা হয়েছে যশস্থবিরের নেতৃত্বেই সেই দ্বিতীয় সঙ্গীতে হয়েছিল। এবং সেই সঙ্গীতের মধ্যে পশ্চিম ভারতের 60 জন ভিক্ষু এবং দক্ষিণ ভারতের 88 জন মার্গলামী ভিক্ষু তারা সেখানে উপস্থিত থেকে রেবতস্থবিরের সহিত সহযোগিতার মধ্য দিয়ে সে দ্বিতীয় সঙ্গীতে তারা করেছিলেন। তো সেই দ্বিতীয় সঙ্গীতে করতে গিয়ে তারা সকলে এক বাক্যে স্বীকার করলেন যে এই 10 বিষয় নিয়ে তারা যেগুলো আমাদের কাছে দোষ হিসাবে নিয়েছেন, এগুলো সবগুলো বিনয়ের বহির্ভূত, সেই জন্য সেগুলোকে গ্রহণ করা হয়নি। যখন গ্রহণ করা হয়নি, রাজার মাধ্যমে তারা বহিষ্কৃত হলেন। তখন সেই যেখানে সেটা হয়েছিল সেটাকে বলা হয় বালুকারাম বিহার। সেই বালুকারাম বিহারের মধ্যে সেই সঙ্গীত হয়েছিল। তখন সঙ্গীতি হওয়ার পরে তখন তাদের মধ্যে থেকে অনেকে সেখান থেকে চলে যান। পরবর্তীতে সম্রাট অশোকের সমকালীন তৃতীয় সঙ্গীতি হয়েছিল। আপনারা জানেন ভগবান বুদ্ধের ধর্ম যখন একটু বিলুপ্তির দিকে যাচ্ছিলেন, তখন সম্রাট অশোক তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করার পরে বুদ্ধের ধর্মকে যে এশিয়া, ইউরোপ, আফ্রিকা প্রত্যেকটা দেশের মধ্যে বুদ্ধের ধর্ম প্রচার করেছেন। এখানে সম্রাট অশোক সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন যে সম্রাট অশোক তারা 100 ভাই ছিলেন। তাদের বাবার 100 জন সন্তান থাকার কারণে সম্রাট অশোক ছিলেন সবার বড়। তিনি চিন্তা করেছেন
যে আমার যে 100 ভাইয়েরা আছে সবাই যদি রাজত্ব নিতে চান, সবাই যদি রাজা হতে চান, তাহলে সেই রাজা হওয়া কখনো সম্ভব হবে না। তো তার মনের মধ্যে একটা খারাপ বুদ্ধি উৎপন্ন হয়েছে যে তো ওই 99 ভাইদেরকে সেখানে পাঠিয়েছেন যুদ্ধ থামানোর জন্য, যেটাকে বলা হয় কলিঙ্গ বিজয়। যারা ভারতবর্ষে গিয়েছেন, যারা শ্রীলঙ্কা যাওয়ার সময়, যেটা ভারত থেকে চেন্নাইয়ের কাছাকাছি, অর্থাৎ চেন্নাই ওখান থেকে যেখানে কলিঙ্গ বিজয়, সেখান থেকে চেন্নাই প্রায় তাও 100-150 কিলোমিটার হবে। তো এক সময় আমার যাওয়ার সেখানে সুযোগ হয়েছে, যে কলিঙ্গ বিজয় যেখানে হয়েছে সেই নদীর মধ্যে মানুষের এমনভাবে যে হত্যা করা হয়েছে, সে হত্যার পানিগুলো নদীর পানির মতো বয়ে গেছে, যার কারণে রাজা অশোক সেগুলো দেখে তার মনের মধ্যে যে সংবেগ উৎপন্ন হয়েছে, ওহো আমি রাজার জন্য আমি কি করলাম, এটা তো আমি বিরাট ভুল করেছি। তার মনের মধ্যে তার সংবেগ উৎপন্ন হয়েছে। তিনি তখন সেই তার গুরু মুগলিপুত্র দৃশ্যস্তবীরের কাছে গিয়ে তিনি সেটা বলেছিলেন। কিন্তু এর পূর্বেই তার ভাইয়ের একজন সন্তান, যেটা নিগৃহীত সম্মানের কথা আমরা বলি, তার এক ভাইয়ের সন্তান, অর্থাৎ তার ভাইয়ের স্ত্রী যখন যুদ্ধ হয়েছিল, তাকে যখন হত্যা করার জন্য সংকল্প করা হচ্ছিল, তখন তিনি দৌড়িয়ে পালিয়ে তার পিত্রালয়ে চলে গেলেন। যখন সন্তান হলো, পরবর্তীতে তিনি আস্তে আস্তে ওই সন্তান সেই শ্রমণ হয়েছিলেন, তার নাম হচ্ছে নিগৃহীত শ্রমণ। ওই শ্রমণের যখন সেই রাজবাড়ির পাশে দিয়ে যখন পিণ্ডাচারণ করতে যাচ্ছিলেন, তখন রাজা তাকে দেখে শান্ত দান্ত, এই শ্রমণকে দেখে তার মনের মধ্যে আনন্দ উৎপন্ন হয়েছে, প্রীতি উৎপন্ন হয়েছে। আবার অন্যদিকে যেহেতু তার বংশেরই একজন সন্তান, রক্তের সম্পর্ক আছে বলে তার প্রতি মমত্ববাদ সৃষ্টি হয়েছে। তখন এই নিগৃহীত শ্রমণ যখন তার রাজবাড়িতে আসলেন, তাকে বসতে বললেন, তখন ওই শ্রমণ চতুর্দিকে রাজবাড়িতে ঘুরে দেখলেন এখানে কোনো বড় ভান্তে নেই, তার উপরে কেউ নেই। তখন তিনি রাজার সিংহাসনে গিয়ে বসলেন। যখন রাজার সিংহাসনে গিয়ে বসলেন, তখন রাজার মনের মধ্যে সংবেগ উৎপন্ন হয়েছে, এই শ্রমণ তো যেমন তেমন শ্রমণ নয়, তার মধ্যে বহু গুণ রয়েছে। তখন তার সাথে অনেক কথোপকথন হয়েছে, যে তখন তিনি বুঝতে পেরেছেন যে বুদ্ধের ধর্ম শান্তির ধর্ম। তখন এই মুগলিপুত্র স্থবিরের সাথে সাক্ষাতের পরে তিনি বুঝতে পেরেছেন তিনি যা করেছেন সমস্ত ভুল করেছেন। এই ভুলকে সংশোধন করার জন্য তিনি সমগ্র পৃথিবীতে বুদ্ধ ধর্মকে আবার তিনি প্রচার করেছিলেন। তার কন্যা যে সঙ্ঘমিত্র এবং পুত্র মহেন্দ্রকে নিয়ে তিনি পৃথিবীর মধ্যে ধর্ম প্রচার করেছেন। সেই সম্রাট অশোকের সমকালীন যখন ওই 10,000 অভিনয়ী ভিক্ষুরা যখন বিভিন্ন ধরনের অন্যায় অবিচার করতে লাগলেন এবং দেখা গেল যে ভিক্ষু সংঘকে হত্যা করছেন, তখন সেই রাজার সম্রাট অশোক রাজার একজন ধর্ম মন্ত্রী ছিল, তিনি ছিলেন অবিনয়ী এবং অধার্মী। তিনি ওই অবিনয়ী ভিক্ষুদের সাথে সম্পৃক্ত হয়ে তাদের সাথে যোগ দিয়ে তিনি বিনোদর ভিক্ষুদেরকে হত্যা করতে লাগলেন। পরবর্তীতে রাজা যখন শুনতে পেলেন, তখন রাজা সেই ধর্মমন্ত্রীকে তিরস্কার করলেন, সে তার পদ থেকে বহিষ্কার করলেন। পরবর্তীতে মঙ্গলপুত্র তীর্থস্থবিরের মধ্য দিয়েই তিনি সেই সংজ্ঞায়নের আয়োজন করেছেন। সংজ্ঞায়নের আয়োজন করে তিনি সেই সময়ে যারা অবিনয়ী ভিক্ষু তাদেরকে বহিষ্কার করলেন, যারা বিনোদর ভিক্ষু তাদেরকে রাখলেন। এভাবেই তখন থেকে সেই অবিনয়ী ভিক্ষুরা যে 10,000 ছিলেন, তারা আবার নতুন করে আরেকটি দল গঠন করলেন। দল গঠন করতে গিয়ে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তারা চতুর্থ সঙ্গীতি করেছেন, যেটাকে মহাযানী মতবাদে বলা হয়। তারা চতুর্থ সঙ্গীতি করেছেন। আবার থেরবাদী সংগঠনে বলেন যে এটা সঙ্গীতি, চতুর্থ সঙ্গীতি করলেও ইতিহাসে কোথাও উল্লেখ নেই। এভাবেই একে অপরকে দোষারোপ করেছেন। তারপরেও আমরা বলবো, কিন্তু সেই সময়ে যখন সম্রাট অশোকের পরবর্তীতে যখন তারা যখন রাজা কনিষ্কের সমকালীন চতুর্থ সঙ্গীতি করলেন, সেই চতুর্থ সঙ্গীতি করতে গিয়ে এটা যখন একটা সুফল হয়েছিল, সেটা হচ্ছে বুদ্ধের সমকালীন থেকে সম্রাট অশোকের সমকালীন পর্যন্ত পালি ভাষায় ত্রিপিটক রচিত হয়েছে, কিন্তু সম্রাট কনিষ্কের সমকালীন সংস্কৃত ভাষায়
ত্রিপিটক রচিত হয়েছে পদ্য আকারে। তখন সেই সংস্কৃত সঙ্গীতের মধ্যে সেটাকে বলা হয় বিভাষ শাস্ত্র। সে বিভাষ শাস্ত্রের মধ্যে এটাকে আবার 3 ভাগে ভাগ করেছেন: উপদেশ শাস্ত্র, বিনয় শাস্ত্র এবং অভিধর্ম শাস্ত্র। এই 3 ভাগে ভাগ করে এটাকে ত্রিপিটক আকারে তারা সংরক্ষিত করেছেন, যেটা বর্তমানে মহায়ানা বৌদ্ধ যারা আছেন তারা এটা চর্চা করে যাচ্ছেন। তো এটা মূল অর্থই হচ্ছে ত্রিপিটক, বুদ্ধের সেই ধর্ম, আমরা যেটাকে নির্বাণ লাভ করার জন্য আমরা চিন্তা করি, সেটাই তাদের মধ্যেও আছে, কিন্তু তারা একভাবে পালন করেন, আমরা অন্যভাবে পালন করি। আমরা বিনয়ধর ভিক্ষু সংঘ বা থেরাবাদী ভিক্ষু সংঘরা যারা আছি, বুদ্ধের সমকালীন যেভাবে নিয়ম কানুন মেনে চলে এসেছে সেভাবেই আমরা পালন করছি। কিন্তু থেরাবাদ মহায়ানা তারা একটু ভিন্ন ধর্মে তারা অনুশীলন করছেন, কিন্তু তাদেরও লক্ষ্য হচ্ছে নির্বাণ লাভ করা। কিন্তু তারা বলছেন আমরা ক্রমান্বয়ে যাব, আর আমরা বলছি আমরা যদি এই জন্মে পারি, তৃষ্ণাকে ক্ষয় করতে পারি, তাহলে এই জন্মেই আমরা নির্বাণ লাভ করব। কিন্তু তারা বলছেন বোধিসত্ত্ব যেমন 4 অসংখ্য পারমি পূর্ণ করে তিনি নির্বাণ লাভ করেছেন, তারা বলছেন আমরাও সেভাবে ক্রমে ক্রমে আমরা নির্বাণ লাভ করব। এ হচ্ছে আমাদের মধ্যে থেরাবাদী এবং মহায়ানাদের মধ্যে কিছু মাত্র পার্থক্য, কিন্তু সকলের লক্ষ্য হচ্ছে নির্বাণ। এভাবেই আমরা শাস্ত্রের মধ্যে আমরা দেখতে পাই। এগুলো আমি একটু সংক্ষেপে বলছি যেহেতু সময়ের ব্যাপার আছে। তো তারপরে দেখা যায় পরবর্তীতে চতুর্থ সঙ্গীতের কথা বলতে গিয়ে যে ভারতবর্ষে এটা মহায়ানাদের সঙ্গীতি হয়েছে, এটা থেরবাদেরা গ্রহণ করেননি। কিন্তু চতুর্থ সঙ্গীতি হয়েছিল যে শ্রীলঙ্কার মধ্যে চতুর্থ সঙ্গীতি হয়েছিল, সেটা থেরাবাদী বৌদ্ধদের কাছে স্বীকৃত হিসাবে আমরা সকলে জানি যে থেরাবাদী বৌদ্ধরা চতুর্থ সঙ্গীতি সকলেই গ্রহণ করেছেন। সেই চতুর্থ সঙ্গীতি গ্রহণ করতে গিয়ে আমরা যেটা দেখি যে চতুর্থ সঙ্গীতের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সঙ্গীতি যেগুলো আলোচনা হয়েছে সেগুলোকে পুনরাবৃত্তি আলোচনা করে তারা সেটা গ্রহণ করেছেন, এবং সঙ্গীতি শেষে তারা বুঝপত্র বা তালপত্রের মধ্যে সেটা সংরক্ষণ করেছেন, লিখে রেখেছেন। আর সেই সময়ে যেখানে সঙ্গীতি হয়েছিল রাজা বট্টগামিনীর আমলে খ্রিস্টপূর্ব 101 থেকে 77 সমকালীন, সেখানে সেই সঙ্গীতি হয়েছিল যে শ্রীলঙ্কার আলু বিহারের মধ্যে সেই সঙ্গীতি হয়েছে। বর্তমানে সেই আলু বিহার এখনও আছেন, যারা শ্রীলঙ্কায় যান আপনারা দেখবেন যে সেই আলু বিহার এখনও আছে। সেখানে কিছু কিছু ছবি রাখা হয়েছে, রাজার ছবি, ভিক্ষু সংঘের ছবি, তারা যে ধর্ম পাঠ করছেন, বই পড়ছেন, এগুলো কিছু কিছু ছবি আছে। তো সেখানে আপনারা গেলে সেগুলো দেখতে পাবেন। তো সেই সময়ে নাকি সেই 500 জন পণ্ডিত ভিক্ষু সংঘদেরকে নিয়ে সেই সঙ্গীতি করা হয়েছিল, এবং সেখানে সভাপতিত্ব করেন সেই দেশেরই মাননীয় রক্ষিত স্থবির সংঘ প্রধান ভান্তে, তিনি সেখানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, এবং সেই সময়ে এই চতুর্থ সঙ্গীতি প্রজ্ঞাপ্ত করা হয়েছে। এবং পঞ্চম সঙ্গীতি শ্রীলঙ্কার মধ্যে চতুর্থ সঙ্গীতি ছাড়াও আরও 3-4টি সঙ্গীতি হয়েছিল, যেগুলো থেরাবাদী বৌদ্ধরা সেগুলো গ্রহণ করেননি, একমাত্র চতুর্থ সঙ্গীতিকেই গ্রহণ করেছেন। তো রাজা বট্টগামিনীর আমলে যেটা হয়েছিল সেটাই গ্রহণ করেছেন। অন্য 2 জন রাজা আমলে যেগুলো করা হয়েছিল তারা এগুলো আভ্যন্তরীণ হওয়ার কারণে সেগুলো তারা কিন্তু গ্রহণ করেননি। তো পরবর্তীতে পঞ্চম সঙ্গীতির কথা আমরা অনেকেই জানি, এটা বেশি দিনের কথা নয়। 1871 খ্রিস্টাব্দে পঞ্চম সঙ্গীতি হয়েছিল রাজা মিন্ডন মিনের রাজত্বকালে মান্দালায়ে, সেখানে হয়েছিল। সেই সময়ে সমগ্র ত্রিপিটক সেগুলো আবৃত্তি করা হয়েছিল। আবৃত্তি করার পরেই সে মান্দালয়ের মধ্যে পাথরের মধ্যে 729টি পাথরের মধ্যে সমগ্র ত্রিপিটক লিখিত হয়েছিল। এইভাবে আমরা পঞ্চম সঙ্গীতির ইতিহাস আমরা পাই। এবং ষষ্ঠ সঙ্গীতি যেটা হয়েছিল, সেই ষষ্ঠ সঙ্গীতি করার কারণ হচ্ছে বার্মার মধ্যে বিশেষ করে
1871 সালের পরবর্তীতে অর্থাৎ যখন বিশ্বযুদ্ধ হওয়ার পরে বার্মা যখন অবস্থা খারাপ হয়েছে, তখন সেই সময়ে রাজারা চিন্তা করেছেন বর্তমানে আমাদের দেশে একটা সঙ্গীতের প্রয়োজন আছে, যেটার মধ্য দিয়ে দেশের শান্তি কামনা করা যায়, মানুষের রোগ ব্যাধি যন্ত্রণা থেকে মুক্ত হওয়া যায়। এই চিন্তা করে তখন তারা সেই সঙ্গীতি করার চিন্তা করেছেন। তখন দেখা যায় যে ষষ্ঠ সঙ্গীতি যেটা হয়েছিল 1954 খ্রিস্টাব্দে মান্দালাইয়ের মধ্যে, সেটা সেই সঙ্গীতি হয়েছিল রেঙ্গুনের মধ্যে, দুঃখিত রেঙ্গুনের মধ্যে হয়েছিল। সে রেঙ্গুনের মধ্যে সেই সঙ্গীতি হয়েছিল, অর্থাৎ পঞ্চম সঙ্গীতির প্রায় 83 বছর পরেই সেই রেঙ্গুনের মধ্যে সেই ষষ্ঠ সঙ্গীতি হয়েছিল। সেই সঙ্গীতির মধ্যে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা বিভিন্ন দেশের মানুষেরা, পণ্ডিত ব্যক্তিরা সেখানে অংশগ্রহণ করেছেন। এবং আমরা এটাও জানি ভগবান বুদ্ধের যখন 2500 বছর পূর্তি বা উদযাপিত হয়েছিল, সেই সময়ে রাজারা চিন্তা করেছেন আমরা একদিকে বুদ্ধের 2500 বছর উদযাপন করব, অন্যদিকে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা এই পুণ্যকর্ম করব। এটা যদিও বা প্রথমে ভারতবর্ষের মধ্যে প্রথম চিন্তা ভাবনা করেছেন, পরবর্তীতে বৌদ্ধ ইন্টারন্যাশনাল বৌদ্ধ সংগঠন নামে তারা একটা কাউন্সিল করেছিলেন। সে কাউন্সিল করার পরেই তারা চিন্তা করেছেন যেহেতু বার্মা বৌদ্ধ প্রধান দেশ, বার্মাই একমাত্র এই সঙ্গীতি করতে পারবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে এই ষষ্ঠ সঙ্গীতি সেখানে করা হয়েছে। তখন সেখানে এই ষষ্ঠ সঙ্গীতি করতে গিয়ে যে বিভিন্নভাবে এখানে প্রায় 2 বছর পর্যন্ত এই সঙ্গীতি হয়েছিল, তখন বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। পঞ্চম সঙ্গীতিতে যে পাথরের মধ্যে 729টি পাথরের মধ্যে যে ত্রিপিটক লেখা হয়েছে, সেখানে নাকি কিছু ভুল ছিল, সেগুলো আবার পঠন পাঠনের মধ্য দিয়ে সংশোধন বিযোজন করে দিয়ে আবার ষষ্ঠ সঙ্গীতির মধ্যে সেগুলো পরিশুদ্ধ করা হয়েছে। এবং সেই সময়ে রেকর্ডের মধ্য দিয়ে বিভিন্নভাবে এই সঙ্গীতির বিষয়গুলো সেখানে লিপিবদ্ধ করা হয়েছে বা সংরক্ষণ করা হয়েছে। এবং সেই সময়ে দেখা যায় সেখানে যে সঙ্গীতি মণ্ডপ করা হয়েছে, আপনারা হয়তো অনেকে গিয়েছেন, আমাদের ব্রহ্মাণ্ড প্রধান বাবুও গিয়েছেন, আমাদের যাওয়ার ভাগ্য হয়েছে, আমরা দেখেছি যেখানে সঙ্গীতি হয়েছে। তো সেই সঙ্গীতিটা আসলে সপ্তমণি গুহার আলোকে সেটা করা হয়েছে, অর্থাৎ সপ্তমণি গুহায় পাথরের পাহাড়ের নিচে করা হয়েছে। ওটা কিন্তু কৃত্রিমভাবে সেখানে পাথর করা হয়েছে। তো সেখানে প্রায় $20 লক্ষ মতো খরচ হয়েছে এই সঙ্গীতি মণ্ডপটা করার জন্য। এবং সেখানে বিশেষ করে প্রায় 14 মাস ধরে এই মণ্ডপটা নির্মাণ করা হয়েছে। 1953 সালে 15 জানুয়ারি নির্মাণ কাজ আরম্ভ হয়। প্রায় 60,000 মানুষের দ্বারা, কর্মচারী দ্বারা সেই কাজটা সম্পন্ন করা হয়েছে। এবং আমরা আরও জানি 1954 ইংরেজিতে 17 মে বিকাল বেলায় এই ষষ্ঠ সঙ্গীতির উদ্বোধন করেন সেই সময়ের রাজা এবং মিন্ডন মিন, তিনি সেটা করেছেন। এবং আরও জানি যে এই সঙ্গীতি করার পূর্বে প্রায় 2 মাস ধরে নাকি সেখানে জমকালো অনুষ্ঠান করেছেন, প্রতিদিন ধর্মকর্ম অনুষ্ঠান, আনন্দ, সবাই আনন্দ করেছেন, পূজা পার্বণ করেছেন, ইত্যাদি কর্ম সম্পাদন করেছেন। এবং সেই মণ্ডপের মধ্যে যে সকল ভিক্ষুরা অবস্থান করছেন তাদের জন্য বিভিন্ন প্রকারের খাওয়া দাওয়া অর্থাৎ চতুর্পত্তি যা আছে সবগুলো তারা ব্যবস্থা করেছেন যাতে তাদের কোনো প্রকার কষ্ট না হয়। এবং সেখানে আরও উল্লেখ করা হয়েছে সেই সময়ে নাকি বার্মার মধ্যে যারা অপরাধী, বিশেষ করে সেই অপরাধীদের 3 মাসের জন্য তাদের কারামুক্ত করেছেন। যারা মৃত্যুদণ্ড প্রাপ্তি ছিলেন তাদেরকে যাবজ্জীবন নিয়ে এসেছেন মৃত্যুদণ্ড থেকে, এবং যারা সাধারণ চোর ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এভাবে নাকি সে রাজ্যের মধ্যে বিভিন্ন সাজ আনন্দ করে তারা সেই সঙ্গীতি করেছেন। এবং আমরা আরও জানি যে সেই সময়ে যে 20,000 ভিক্ষু সংঘ নিয়েই সেখানে সেই অবস্থায় তারা সেই কর্মগুলো সম্পাদন করেছেন। তবে সেখানে 20,000 ভিক্ষু সংঘের কাছ থেকে কিছু কিছু ভিক্ষু সংঘ যারা ভালো জানেন
ত্রিপিটক সম্পর্কে তাদেরকে সংগ্রহ করে সেখানে তাদেরকে রেখে সেই সময়ে সেই ষষ্ঠ সংহিতিগুলো সম্পাদন করেছেন। এবং এই সংহিতিকে আরও প্রাণবন্ত করতে গিয়ে বলা হচ্ছে যে সেই সময়ে নাকি 2668 জন যুবক বুদ্ধ ধর্ম গ্রহণ করেছেন অর্থাৎ ভিক্ষু হয়েছেন এবং অনেকেই প্রবঞ্চিত হয়েছেন। এবং প্রতিটি বার্মার মধ্যে প্রতিটি এলাকায় প্রতিটি গ্রামে তারা আলোকসজ্জা করেছেন এবং বিহারে বিহারে বিভিন্ন মঙ্গল প্রদীপ জ্বালিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই ষষ্ঠ সংহিতাকে তারা সকলের কাছে গ্রহণীয় করেছেন। বর্তমানে আমরা যে ত্রিপিটকগুলো পাচ্ছি এই ষষ্ঠ সংহিতির সংজ্ঞায়নের মধ্যে এই সংহিতির মধ্যে যে ত্রিপিটকগুলো ট্যাপ রেকর্ড করা হয়েছে বা বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়েছে সেখান থেকে সংগ্রহ করে বর্তমানে আমাদের মধ্যে যারা লেখক, যারা পণ্ডিত, ভিক্ষু সংঘ আছেন, যারা দায়িকের মধ্যে অনেকেই আছেন, তারা সেগুলো অনুবাদ করে বর্তমানে আমরা ত্রিপিটক পাচ্ছি। যদিও বা ত্রিপিটক হুবহু বালি থেকে বাংলা করা হয়েছে, এটার মধ্যে এখনো যেহেতু অট্টকথা বের হয়নি, সেই কারণে আমরা এগুলো পাঠ করলে হয়তো অনেকেই বুঝতে পারি না। অট্টকথা হচ্ছে একটা বিষয়ের উপর বিশদ বর্ণনা। মনে করুন আজকে এখানে ত্রৈমাসিক বর্ষাবাসের তৃতীয় উপনিষদ হচ্ছে। সকালবেলা থেকে কি কি করা হয়েছে? সকালবেলা থেকে বুদ্ধ পূজা করা হয়েছে, সকালবেলা থেকে অষ্টশীল নিয়েছেন, আমাদের এই যে নিবৃত্তি ভান্তে অসুস্থ তার উদ্দেশ্যে পুণ্যদান করা হয়েছে এবং আরেকজন ভিক্ষু অসুস্থ তার উদ্দেশ্যে পুণ্যদান করা হয়েছে, আমাদের প্রয়াত ভান্তদের উদ্দেশ্যে পুণ্যদান করা হয়েছে এবং এই কিছুদিন পূর্বে এই যে অনেক ছাত্ররা প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশ্যে পুণ্যদান করা হয়েছে। এইভাবে বিভিন্ন বিষয়গুলো সারাদিনের প্রোগ্রামগুলো যেমন একটা বড় দলিল হয়ে থাকে বা একটা বড় একটা লেখা হয়ে থাকে, ওই অট্টকথার মধ্যে শিখ এভাবেই বর্ণনা করা হয়ে থাকে। তো সেই জন্যই বার্মার মধ্যে অট্টকথা অ্যাভেলেবেল আছে বলে যারা বার্মিজ ভান্তারা আছেন আমি মনে করি তারা সেই জন্য বিশদভাবে বর্ণনা করতে পারেন। বুদ্ধ কোন সালে বা কোথায় কি বর্ণনা করেছেন, কি বিষয় নিয়ে বর্ণনা করেছেন, সেই সময় কারা কারা মার্গফল লাভ করেছেন, কে শ্রোতাপতি ফল লাভ করেছেন, কে অনাগামী ফল লাভ করেছেন, কে মার্গফল লাভ করেছেন, অরহত ফল লাভ করেছেন, এগুলো বিশদভাবে বর্ণনা আছে। তো সেই কারণে তারা অট্টকথাগুলো পড়েন বলে, জানেন বলে তারা বুদ্ধের ধর্ম সম্পর্কে বিশদভাবে জানেন। যারা আমরা বর্তমানে এখনও বড়ুয়া বৌদ্ধরা আমরা ততটুকু বিষয় জানি না। তো সুতরাং আমাদের মধ্যে বর্তমানে অট্টকথার কাজ চলছে, এগুলো যদি পূর্ণাঙ্গভাবে এখানে প্রকাশিত হয় তাহলে আমরা বৌদ্ধরা আরও উন্নত হব। কারণ আমরা, আপনারা হয়তো অনেকে জানেন, বিশেষ করে আমাদের এখানে যারা বৃদ্ধরা আছেন, একসময় শুধু হস্তরেখা ছাড়া কোনো বই ছিল না। পরবর্তীতে আমাদের বান্তারা কিছু কিছু বই সংগ্রহ করে লিখে বন্দনার জন্য, সূত্রের জন্য কিছু বই লিখেছেন, এগুলো ছাড়া আর কোনো বই ছিল না। কিন্তু বর্তমানে আমাদের ভিক্ষু সংঘ যেমন উর্বর হয়েছে, তারা ত্রিপিটকের বিভিন্ন গ্রন্থ রচনা করছেন। আমাদের দায়কদের মধ্যেও শ্রদ্ধাবান দায়করা অনেকে সেই বিষয় পড়ে তারা অনুবাদ করছেন বা ইংলিশ থেকে তারা অনুবাদ করে বাংলায় তর্জমা করে সেগুলো প্রকাশ করছেন। এভাবেই আমরা ত্রিপিটকের বিভিন্ন বিষয় আমরা এগুলো পাচ্ছি। তো আমি মনে করি যে ভগবান বুদ্ধের ধর্মগুলো অতীতে ভিক্ষু সংঘ যদি এভাবে তারা সংরক্ষণ না করতেন, বর্তমানে আমরা এটা লাভ করতে পারতাম না। অনুরূপভাবে এই ধর্ম বিনয়ের সাথে যদি আমরা চিন্তা করি, আমাদের মাতা পিতার কথা চিন্তা করি, আমাদের আপনাদের শ্বশুর শাশুড়ির কথা যদি চিন্তা করেন, দেখেন একটা পরিবারে প্রতিষ্ঠিত করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। কেউ কিন্তু এমনি এমনি বড় হতে পারে না, পরিশ্রমের মধ্য দিয়েই তাকে বড় হতে হয়। আপনাদের ব্যক্তিগত জীবনে আপনারা চিন্তা করুন, আপনারা কেমন ছিলেন, বর্তমানে কেমন হয়েছেন। এগুলো কিন্তু এমনি হননি, অনেক পরিশ্রমের মধ্য দিয়ে আপনাদেরকে করতে হয়েছে। এই যে কষ্টের বিনিময়ে আজকে আপনারা এই পর্যায়ে এসেছেন, আপনাদের এটার প্রতি উৎসাহ ছিল বলে, আপনাদের এটার প্রতি একটা সংকল্প ছিল বলে আজকে আপনারা প্রতিষ্ঠিত হতে পেরেছেন। পাশাপাশি এই প্রতিষ্ঠিতের পেছনে কিন্তু আপনাদের জন্মান্তরের পুণ্যের ফল নিহিত রয়েছে। অতীতে যদি আপনি পুণ্য সঞ্চয় না করতেন তাহলে আপনি কিন্তু শত চেষ্টা করলেও প্রতিষ্ঠিত হতে পারতেন না। তাই আমরা দেখি ভগবান বুদ্ধের সমকালীন, আমি একথা অনেক জায়গায় বলে থাকি যে বুদ্ধের সমকালীন যে একজন ভিক্ষু, মনে করেন এখানে আমি আছি, আমার কাছে একজন ভিক্ষু বেড়াতে আসছেন,
তো তিনি একটু ধর্মবিনে ভালো জানেন, উনি দেশনা করতে ভালো জানেন, বুঝাতে ভালো জানেন, সেই জন্য উনার প্রতি সবাই ভক্ত, আমাকে কেউ দেখতে আসে না। তখন আমার মনের মধ্যে একটা হিংসা উৎপন্ন হলো, ওই ভিক্ষু তিনি দুদিন হলো না আসছেন, তার জন্য অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু আমাকে তো কেউ কিছু দিচ্ছে না। তখন আমি কি করলাম, যারা বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে আসেন সেগুলোকে আমি নিয়ে বলছি উনি এখন ঘুমে আছেন, উনি উঠেননি, আমি ওনাকে পরে দেব, আমার কাছে এগুলো দিয়ে যান। তখন আমি কি করলাম, এগুলো রেখে দিয়ে ওকে আর খেতে দিলাম না। যার কারণে পরবর্তী জন্মে ওই ভিক্ষু নাকি আমাদের গৌতম বুদ্ধের সমকালীন তিনি ভিক্ষু থাকার কারণে আবার ভিক্ষু হয়েছেন বটে, কিন্তু ওই যে ভিক্ষুকে আহার থেকে বঞ্চিত করেছেন তার কারণে তিনি নাকি কোনো আহার গ্রহণ করতে পারেন না। তাকে কোনো দায় স্বয়ং দান করলেও এগুলো উদাও হয়ে যেত, চলে যেত। তো ভগবান বুদ্ধ চিন্তা করলেন, দেখলেন এই ভিক্ষু তিনি মার্গফল লাভ করতে পারবেন সমাসীন অল্প সময়ের মধ্যে, আজকে তাকে আমি আহার করার জন্য সুযোগটা দান করব। তখন ভগবান বুদ্ধ বিদ্যাচরণের মধ্য থেকে তাকে কিছু আহার দিলেন। তখন বুদ্ধ সবাই ধরে ধরলেন যে তুমি আহার করো তৃপ্তি সহকারে। তখন তিনি আহার করার পরে তাকে ভগবান বুদ্ধ বললেন যে তুমি ওই জন্মে এরকম করার কর্মের কারণে তুমি আজ আহার করতে পারছো না। তখন এটা নাকি তার জন্য শেষ আহার ছিল, এবং তিনি সেই আহার করার পরে বুদ্ধের ধর্ম শ্রবণ করে তিনি জ্ঞান সমাধি করতে করতে তিনি মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন। সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, এভাবেই আমরা আপনারা সকলেই চেষ্টা করছি মার্গফল লাভ করার জন্য। মার্গফল লাভ না করলে আমরা কিন্তু অরহত হতে পারবো না, নির্বাণ যেতে পারবো না। আমি দান করছি, আমি শীল পালন করছি, দানের দ্বারা আমি মনুষ্য জীবন লাভ করব। আবার যদি শীল পালন করছি যদি না করি, তাহলে শীল পালন না করার কারণে আমি দানের দ্বারায় হয়তো বড় বড় বাবুদের পোষা কুকুর হব, পোষা বিড়াল হব, ইত্যাদি ইত্যাদি কুলে জন্মগ্রহণ করে ভালো ভালো খেতে পারবো, কিন্তু শীল পালন না করার কারণে আমি মনুষ্য জীবন লাভ করতে পারবো না। তো সেই জন্য বুদ্ধ বলছেন দান করার সাথে সাথে আমাদেরকে শীল পালন করতে হবে। শীল পালন করার পরে আমাদেরকে ভাবনা করতে হবে, ভাবতে হবে যে আমি যেটা করেছি এটা কি ভালো করেছি নাকি মন্দ করেছি। আপনি আজকে এই যে বুদ্ধ পূজা করলেন, এই ভিক্ষু স্বয়ং দান করলেন, এটা যদি আপনি চিন্তা করেন যে আমি আজকে কি করেছি, তাহলে বুদ্ধকে স্বয়ং দান করা এটা পুণ্যের ব্যাপার, পাপের বিষয় নয়। ভিক্ষু সঙ্গে স্বয়ং দান করা পুণ্যের ব্যাপার, পাপের বিষয় নয়। আপনি যে আজকে উপসদ নিয়েছেন এটা পুণ্যের ব্যাপার, পাপের বিষয় নয়। হয়তো অনেকেই আজকে উপসদ দিতে এসেছেন, বাড়ির মধ্যে অনেক অসুবিধা করে এসেছেন, ছেলে মেয়েদেরকে বলেছেন, পুত্রবধূকে বলেছেন আজকে উপসদের দিন, তুমি যাই বলো না কেন আমি আজকে উপসদ নেব, আমি তোমার কোনো কথা শুনবো না। এই যে আপনার মধ্যে যে বীর্য পারমী আছে, সেই বীর্য পারমী নিয়েই আজকে আপনি উপসদ দিতে পেরেছেন, এবং আজকে আপনি শীল পালন করছেন। এই যে শীল পালন করছেন, এই শীল পালনের দ্বারাই আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে, সুনির্মল হবে। এবং আপনি যদি শীল পালন করে আপনি বন্দনা করার পরে যদি আপনি পুণ্যদান করেন, আমার ছেলে, আমার পুত্রবধূ, আমার মেয়েরা, আমার পরিবারে যারা আছেন, যাদেরকে আমি রেখে এসেছি, তারা আমার এই পুণ্যরাশি লাভ করে সুখী হোক, তাদের মধ্যে স্বর্গের উৎপন্ন হোক, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। এভাবে যদি তাদের প্রতি মৈত্রীপরায়ণ হয়ে যদি পুণ্যদান করতে পারেন, দেখবেন তারাও আপনার প্রতি একদিন নমিত হবে, আপনার কথা শুনবে, আপনার প্রতি তারা মৈত্রীপরায়ণ হবে। আমরা একে অপরকে এভাবে যদি মৈত্রী দান করতে পারি, তাহলে আমাকে কেউ ক্ষতি করতে পারবে না। তো সেই জন্যই ভগবান বৌদ্ধ দর্শনে এই যে দশ পারমীর কথা বলতে গিয়ে দান পারমী, শীল পারমী, নৈষ্কর্য পারমী, প্রজ্ঞা পারমী, অধিষ্ঠান পারমী, শান্তি পারমী, এগুলো প্রতিটি জীবন, প্রতিটি বিষয় আসলে আমরা কিন্তু অনুশীলন করছি। আমরা বুঝতে পারছি না বলে আমরা বলতে পারছি না আমি দানের অনুশীলন করছি না। যেমন আজকে উদ্দেশ্যে দান করেছেন, এটাও দান পারমীর অংশ বিশেষ। আপনি কিঞ্চিত কিঞ্চিত দান করে দান পারমী পূর্ণ করবেন। তারপর শীল পারমী, আপনি শীল গ্রহণ করেছেন, 8টি শীল গ্রহণ করতে গিয়ে হয়তো কোনো কারণে একটি শীল ভঙ্গ হয়েছে, কিন্তু 7টি শীল আছে। কোনো কারণে 5টি শীল ভঙ্গ হয়ে গেছে, 3টি শীল তো আছে। এগুলো স্মরণ করে যদি আপনি প্রার্থনা করেন, তাহলে আপনার সেই শীলের প্রভাবে আপনি পুণ্যফল লাভ করতে পারবেন। যেমন বুদ্ধ সমকালীন একজন গণিকার মেয়ে, গণিকাদের মেয়ে হচ্ছে মানুষকে সুখ দিয়ে জীবন যাপন করা,
কিন্তু ওই গণিকেও একদিন বুদ্ধের ধর্ম শ্রবণ করে তিনি সেই গণিকে বৃত্তি ছেড়ে দিয়েছেন। কিন্তু তিনি যখন একটি নদীর মধ্য দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ নদীর মধ্যে জোয়ার আসার কারণে তিনি নৌকা ভেঙে গেল। তখন তিনি বলছেন যে আমি কখনো আমার জানা মতে বুদ্ধের সাথে সাক্ষাৎ করার পর থেকে অদ্যবধি আমি কখনো অন্যায় কাজ করিনি, পাপ কাজ করিনি, মিথ্যা কথা বলিনি, কটু কথা বলিনি। এইটি যদি সত্য হয় তাহলে আমি যেন তীরে উঠতে পারি, সেভাবে তিনি প্রার্থনা করেছেন। দেখা গেল তিনি সেই স্বর্গে সেই নদীর দেবতা এসে নৌকার রূপ ধারণ করে তাকে রক্ষা করেছিলেন। তো এইভাবে বৌদ্ধ সাহিত্যে অনেক জাতকাবলী আছে, অনেক উপদেশাবলী আছে। আমরা যে যতটুকু পড়ব, যতই পড়ব ততই জানবো, ততই শিখবো। আমরাও এখন তেমন কিছু জানি না, তারপরেও আমরা চেষ্টা করছি জানার জন্য। যেগুলো জানছি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি। তো আমার এই স্বল্প সময়ের মধ্যে আপনাদের যদি যত কিছু যদি পুণ্য চেতনা আপনাদের মধ্যে সৃষ্টি করতে পারি, তাহলে আমি মনে করি আমার আজকের এই দেশনা সুন্দর হবে, সার্থক হবে। তো আমি আপনাদের কাছে মৈত্রীপূর্ণ আহ্বান জানাবো, নিজেরা সকাল বিকাল বন্দনা করবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে, নাতি নাতিদেরকে পাশে নিয়ে তাদেরকে বন্দনা করার জন্য উৎসাহিত করবেন। দেখবেন আপনার পরিবারে যদি সকাল বিকাল তীরত্নের উপাসনা হয়, তীরত্নের চর্চা হয়, তাহলে আপনার পরিবারে কখনো ঝগড়া, বিবাদ, হানাহানি কিছুই হবে না। তখন দেখবেন আপনাদের মধ্যে সহমর্মিতা সৃষ্টি হবে। আপনি ভুল করলেও তখন আপনার বউ চিন্তা করবে আমার শাশুড়ি বয়স হয়েছে, সেই জন্য তিনি হয়তো বুঝতে পারেন না বলে আমাকে বড় কথা বলছেন। আবার আপনি চিন্তা করবেন আমার পুত্রবধূ তিনি যেটা বলেছেন হয়তো তিনি না জেনেই বলেছেন। আমার মেয়েকে যেমন আমি রক্ষা করি, তাকে ক্ষমা করে দেই, আমার পুত্রবধূকে আমাকে সেভাবে ক্ষমা করতে হবে। এই চেতনা যখন আমাদের মধ্যে সৃষ্টি হবে, তাহলে আমাদের মধ্যে আর কোনো হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না। তাই সর্বধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, সময় অনেক গড়িয়ে গেছে, আমি আলোচনার অবসর হচ্ছি না। আজকের এই সঙ্গীতের উপর আলোচনা করতে গিয়ে অনেক কথাই এখানে অবতারণা করেছি। আমার মনে হয় আপনারা যদি নিরবতার সহিত এগুলো শোনেন তাহলে হয়তো বুঝতে পারবেন। অনেক কষ্টের মধ্য দিয়ে, ভিক্ষু সঙ্গের আত্মত্যাগের মধ্য দিয়ে বুদ্ধের ধর্ম রক্ষা করে আসছেন, এখনও বুদ্ধ ধর্ম রক্ষা করে যাচ্ছেন আমাদের ভিক্ষু সঙ্গরা এবং শ্রদ্ধাবান দায়ক দায়িকেরা। তো সুতরাং ভবিষ্যতেও থাকবে, যদি আমাদের শ্রদ্ধাবান দায়ক দায়িকেরা ভিক্ষু সঙ্গের চতুর্পত্যের মধ্য দিয়ে যদি তাদেরকে রক্ষা করেন, বুদ্ধের শাসন আরও 2500 বছর দীর্ঘমান থাকবে। এই প্রত্যাশা করছি, আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করছি। এবং এই অনুষ্ঠানে যারা আয়োজক, আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা পৃষ্ঠপোষকতা করছেন, আমাদের ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া এবং আমাদের দীপাল বড়ুয়া এবং আরেকজন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রদর্শন শাখার সভাপতি, উনি সহ যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তারা অর্থনৈতিক দিচ্ছেন। এবং আপনারা এই যে সম্মানের কথা বলছে, দেখছি অনেকে সম্মানের জন্য কিছু কিছু টাকা দিচ্ছেন, এটাও কিন্তু সেই পুণ্যের সামিল। সুতরাং এই বিন্দু বিন্দু থেকে একটি কলসি পরিপূর্ণ হবে। সুতরাং আপনারা এই প্রত্যাশা রেখে আপনারা সবসময় চিন্তা করবেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি দান করছি, এই দান একজন যেন পরিপূর্ণ হয়, আমার যেন পারমিক পূর্ণ সম্পাদ পূর্ণ হয়, এই চেতনা রাখবেন। পরিষে আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার বর্তমান সভাপতি ভান্তে, তিনি অত্যন্ত কাজের চাপে আছেন, তিনি সবসময় ব্যস্ত থাকেন, সবসময় ওনাকে বিভিন্ন বিষয় চিন্তা করতে হয়। ধর্মরাজকের অনেক প্রশাখা আছে, অনেক সংগঠন আছে বা অনেক বিষয় আছে যেগুলো ওনাকে সবসময় চিন্তা করতে হয়। ওদিকে বুদ্ধগয়ার জন্য চিন্তা করতে হয়, ওদিকে নবপণ্ডিত বিহারে নতুন বিল্ডিং হচ্ছে সেদিকেও চিন্তা করতে হয়, এবং বজ্রজীবনের প্রতিষ্ঠান চলছে এখানেও চিন্তা করতে হয়, নিজেও অসুস্থ সেদিকেও চিন্তা করতে হয়। সর্বোপরি বাঁধতে বিভিন্ন সময় টেনশনে থাকেন। তো আমরা সকলের সম্মিলিত পুণ্যরাশি বাঁধের উদ্দেশ্যে দান করছি, বাঁধতে যেন নিরাময় দীর্ঘ জীবন লাভ করতে পারেন, শতায়ী জীবন লাভ করতে পারেন। এবং আমাদের পরম শ্রদ্ধেয় মহাসংঘনায়ক ভান্তে, বিশুদ্ধানন্দ মহাতারা ভান্তে, 28তম সংঘনায়ক শুদ্ধানন্দ ভান্তে সহ এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে যে সকল শ্রদ্ধাবান দায়ক দায়িকেরা ছিলেন, বিশেষ করে আমি আমার জীবনে বিশেষ করে প্রমথ বাবুর কথা বলবো। তিনি আমাকে সহযোগিতা করেছেন। এক সময় একদিন আমাদের 28তম সংঘনায়ক ভান থেকে এখানে যখন দেখতে আসছিলাম, ভান্তে আমাকে বলছে তোমাকে থাইল্যান্ডে যেতে হবে, ওখানে WFPর মিটিং আছে। তো আমি বলছি আমার মানতে আমার এখন তো টাকা নেই, আমি কীভাবে যাবো? তো মানতে বলছে এখানে এই আমাদের আছে, এই প্রমথবাবু আছে,
আপনি ওনার টাকাগুলো দিন। তো আমি বলছি ঠিক আছে মামা, আপনি আমাকে সহযোগিতা করুন, আমি পরে শোধ করে দেবো। তো উনি প্রাথমিক সহযোগিতা করে আমাকে সহযোগিতা করেছেন বলে বান্ধের সাথে আমি থাইল্যান্ডে যেতে পারছি, WWF অনুষ্ঠানে যেতে পারছি। তো পরবর্তীতে মামাকে দিল, কিন্তু মামার যে উদারতা, তিনি বাংলাদেশের এমন কোনো জায়গা বাকি নেই, এবং তিনি আমার বিহারেও টাকা দিয়েছেন, 50,000 টাকা তিনি আমার বিহারেও দিয়েছেন। এমন বিহার নেই তিনি যেখানে দান করেননি। তারপরেও ওনার হয়তো অতীত জন্মে কোনো অবসর কর্ম ছিল বলে ওনাকে অল্প সময় চলে যেতে হয়েছে। আমি কামনা করব, প্রার্থনা করব তিনি যেন আবার মনুষ্য জীবনে এসে শাসন সদ্য অভিবৃদ্ধির জন্য কাজ করতে পারেন। হয়তো তিনি বুদ্ধিসত্তা পূর্ণ করছেন, তাই আমি কামনা করব তিনি আবার মনুষ্য জীবনে এসে তিনি যেন বুদ্ধের শাসনে অভিবৃদ্ধির জন্য কাজ করতে পারেন। এবং আমাদের ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া তিনি তারই উত্তরসূরি হিসাবে অনেক কাজ করে যাচ্ছেন। তার উত্তরোত্তর স্বীকৃতি কামনা করছি, পরিবারের উত্তরোত্তর স্বীকৃতি কামনা করছি। সর্বোপরি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করছি। এবং প্রিয়ভাজন আনন্দ মিত্র মহাতের এবং প্রিয়ভাজন ধর্মানন্দ মহাতের ওনার যে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের সহযোগিতা করে যাচ্ছেন, আয়োজন করেছেন, তাদেরও উত্তরোত্তর স্বীকৃতি কামনা করছি। এবং এই অনুষ্ঠানটা যেন প্রবাহমান থাকে সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এবং আজকে সকালবেলায় যিনি প্রধান ধর্মদেশক প্রিয়ভাজন সম্মানিত সুমঙ্গল থেরো, তিনিও আমাদের সাথে আমার সাথে গতকাল এসেছেন। তিনিও অল্প বয়স হলেও তিনি অনেক কাজ করেছেন, বিহারে অনেক কাজ করেছেন। তার উত্তরোত্তর স্বীকৃতি কামনা করে পরিষে আপনাদের সকলে জয় মঙ্গল কামনা করে এই বিহারের দুইজন ভিক্ষু নিবৃত্তি থেরো এবং কল্যাণজ্যোতি ভিক্ষু, তারা অসুস্থ, তাদের রোগ মুক্তি কামনা করছি। তারা যেন তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয় এই কামনা করে আমার জন্মান্তরে পুণ্যাসী দান করে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সকলে যেন ভালো থাকতে পারি। অশান্ত বাংলাদেশে শান্তি ফিরে আসুক, বিশ্বের সকল প্রাণী সুখী হোক এই কামনা করে প্রত্যেকে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন।